আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আপনারা এই শীতে কোন ময়শ্চারাইজারটি ব্যবহার করবেন বা আপনাদের ত্বকের জন্য কোনটি সঠিক। শীত এলেই প্রথমে যে প্রশ্নটা আমার কাছে আসে সেটা হচ্ছে আমরা কোন ময়শ্চারাইজার ব্যবহার করব। আমরা বলে থাকি আপনারা সারা বছর যে ময়শ্চারাইজারটা ব্যবহার করেন তার থেকে একটু থিক ময়শ্চারাইজার বা একটু ভারী ময়শ্চারাইজার আপনাদের এই শীতকালে ব্যবহার করতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সুগন্ধি কসমেটিক্স ইউজ করেন বা অনেক ফ্রেগনেন্স আলা জিনিস ব্যবহার করেন। তো আমরা বলে থাকি যে আপনারা আপনাদের স্কিন ফ্রেন্ডলি যে ময়শ্চারাইজারটা আপনারা এতকাল ব্যবহার করে আসছেন, হঠাৎ করে সেটা চেঞ্জ করার কোনো দরকার নেই। যেটা আপনার জন্য ভালো, যেমন গ্লিসারিন সমৃদ্ধ, ইউরিয়া সমৃদ্ধ বা সেরামাইড সমৃদ্ধ যে ক্রিমগুলো আছে, আপনারা ক্রিমের বোতলের গায়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেবেন। এগুলো আমাদের সব ধরনের ত্বকের জন্য খুবই উপযোগী এবং এগুলো ব্যবহার করলে স্কিনটা আরও নরম থাকে, পরিষ্কার থাকে। তো যাদের পাশাপাশি কিছু স্কিনের প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেম আছে বা এক্সিমা আছে বা ত্বক অতিরিক্ত শুষ্ক, তার সাথে অ্যাডেড কিছু পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন বা এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমরা বিভিন্নজন বিভিন্ন টাইপের লোশন বা ক্রিম ইউজ করে থাকি, কার জন্য কোনটা বেশি সুইটেবল এটা মানুষ ভেদে বিভক্ত হয়ে থাকে। আসলে কারোর জন্য লোশনটা ভালো হয়, কারোর জন্য ময়শ্চারাইজার ঠিক ময়শ্চারাইজারটা ভালো হয়, কারোর জন্য আবার জেল ফর্মটা ভালো হয়। যাদের একনি হয় তাদের জন্য আমরা জেল ফর্মটা দিয়ে থাকি, যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাদেরকে আমরা অয়েল বেসড যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো দিয়ে থাকি। তো আপনি যে ফর্মেই ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করেন না কেন, আপনাকে সেটা স্কিন সাথে স্যুট করতে হবে এবং সেটা আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে, তাহলে আপনার স্কিনটা হেলদি থাকবে। ধন্যবাদ সবাইকে।